ভাবুন তো, আগামীকাল যদি লিওনেল মেসি মাঠে না নামেন তাহলে কি আর্জেন্টিনা ভেঙে পড়বে? একসময় এই প্রশ্নের উত্তর ছিল হ্যাঁ। কিন্তু আজ বিশ্বের সেরা দলগুলোও জানে এই আর্জেন্টিনাকে হারাতে হলে শুধু মেসিকে থামালেই হবে না। কারণ এই দল এখন একজন খেলোয়াড়ের নয়, এটা একটি যুদ্ধজয়ের মেশিন। কিভাবে কয়েক বছরের মধ্যে বদলে গেল আর্জেন্টিনা? কী সেই পরিকল্পনা যা লিওনেল স্কালোনিকে বিশ্বের অন্যতম সফল কোচে পরিণত করেছে? আজকের ভিডিওতে আমরা দেখব সেই অজানা গল্প, কৌশল, নতুন প্রজন্মের উত্থান এবং কেন অনেক বিশ্লেষক আর্জেন্টিনাকে এখনও বড় টুর্নামেন্টের অন্যতম দাবিদার মনে করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিশ্লেষণটি পুরো আলোচনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। একসময় সব কিছুই ছিল মেসিকে ঘিরে। কয়েক বছর আগেও আর্জেন্টিনা আক্রমণ মানেই ছিল মেসি। প্রতিপক্ষের পরিকল্পনাও ছিল সহজ, মেসিকে আটকে দাও, আর্জেন্টিনা থেমে যাবে। কিন্তু বড় বড় টুর্নামেন্টে বারবার ব্যর্থতা স্কালোনিকে বুঝিয়ে দেয় এই দলের ভাগ্য কখনোই একজনের উপর নির্ভর করা উচিত নয়। সেখান থেকেই শুরু হয় নতুন পরিকল্পনা। স্কালোনি তার খেলোয়াড়দের শুধু পজিশন শেখাননি, শিখিয়েছেন দায়িত্ব ভাগ করে নিতে। প্রতিটি খেলোয়াড় জানে কখন প্রেস করতে হবে, কখন রক্ষণে নামতে হবে, আর কখন আক্রমণে যেতে হবে। ফলাফল, আর্জেন্টিনা এখন এমন একটি দল যেখানে পুরো ইউনিট একসাথে লড়াই করে। আজকের আর্জেন্টিনায় অনেক নতুন মুখ নিজেদের প্রমাণ করেছে। ডিফেন্সের দৃঢ়তা, মাঝমাঠে গতি আর আক্রমণে বৈচিত্র্য, সব মিলিয়ে দলটি আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। এখন আর শুধু একজনের জাদুর অপেক্ষা করতে হয় না। মেসির নতুন ভূমিকা, আগের মতো প্রতি মিনিটে বল নিয়ে দৌড়ানোর প্রয়োজন নেই। এখন মেসি অভিজ্ঞতার মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণ করেন। তিনি সুযোগ তৈরি করেন, খেলার গতি ঠিক করেন আর প্রয়োজনের জাদু দেখান। এই পরিবর্তনই মেসিকে আরও কার্যকর করেছে। কেন প্রতিপক্ষরা আর্জেন্টিনাকে ভয় পায়? কারণ এই দলটি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের বদলে ফেলতে জানে। কখনো বল দখলে রেখে খেলবে, কখনো দ্রুত কাউন্টার অ্যাটাক করবে। প্রয়োজনে রক্ষণে 11 জন, আবার মুহূর্তেই আক্রমণে 6-7 জন উঠে যাবে। এই নমনীয়তাই তাদের সবচেয়ে বড় শক্তি। বিশ্বকাপ জিততে শুধু তারকা নয়, দরকার ভারসাম্য, মানসিক দৃঢ়তা এবং সঠিক কোচিং। এই তিনটি জিনিসই এখন আর্জেন্টিনার আছে। যদি বড় কোনো চোট বা অপ্রত্যাশিত সমস্যা না আসে তাহলে তারা শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেই থাকবে। তাহলে আপনার কি মনে হয়, মেসি ছাড়াও কি আর্জেন্টিনা একইভাবে সফল থাকবে, নাকি মেসির বিদায়ের পর নতুন চ্যালেঞ্জ শুরু হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।